এটা মানে এটা এরকম গায়ে ঢুকছে। আমরা চলে এসেছি এখন পকোড়া খেতে। অনেকটা ধরো, এটা ধরো, মাল পড়ে গেছে। কতগুলো জিনিস আছে, একটা এরাম এরাম আছে, ঠিক আছে, একটা এরাম আছে আর একটা এরাম এরাম আছে। কি হচ্ছে শালা কি ঢ্যামনা মাল দেখো। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফবিট সুমন। তো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরেকটা স্বাগত জানাই। তো আমরা বেরিয়ে পড়েছি 4 চাকা করে। দুপাড়ায় দুজনকে দেখতে পাচ্ছ, ফর্সা ছেলে দুটোই। এ দেখো কত সুন্দর সেক্সি একটা ছেলে, এদিকে কত সুন্দর সেক্সি একটা ছেলে, আর আমি মাঝখানে ভাই উদয়ের মতো বসে রয়েছি, কারণ আমারই গার্লফ্রেন্ড নেই, দুজনেরই গার্লফ্রেন্ড রয়েছে দুদিকে, ঠিক আছে। শালা ये दुख का खत्म नहीं होता बे। এই দেখো সামনে ভাই কত সুন্দর, এই দেখো ফর্সা ছেলে, রাশিয়ান ছেলে মারা, পুরো রাশিয়ান ছেলে দেখো। আর এদের দেখো আরো রাশিয়ান, মানে এর থেকে আরো বড় সাদা, পুরো রাশিয়ান দেখো, রাশিয়ান টেডি, এটা রাশিয়ান টেডি। কলাটাও সাদা আছে, খেয়ে নাও। আমি 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 কেন খাবো? তোমরা দুজন রাশিয়ান খাওয়া খাই করো, আমরা এখানে দেখি মেয়েকে লালা গক 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 গক, এটা কি এটা বলা? বাবা সবাই একসাথে করা শুরু হয়ে গেছে। মানে একটা কথা আছে না, শিয়াল একটা চিল্লালে সব কটা চিল্লানো শুরু হয়ে যায়, এরকম একটা ব্যাপার। সবকটা শিয়াল মিলে যদি তোমার আজকে মারি, তাহলে বুঝতে পারছো কি হবে? তাহলে হুক্কা হুক্কা করবে। কি বলবো আর, আমি তো এদের রিটার্ন বলতে পারছি না, আমি তো ভালো ছেলে ওই জন্য। যাই হোক, সামনে আরেক চুদির ভাই দাঁড়িয়ে রয়েছে, তাকে কি দেখাবো, সে তো গালাগালির কিং। তো চলো, সে সারপ্রাইজ হিসেবেই থাক, সামনে আমরা যেতে থাকি। একটা অ্যাক্সিডেন্ট করে করে ইয়ে হয়ে গেছে, কিছু ধরতে পারে না এখানে, এক হাতে ভাঙা হাতে ধরে নিয়ে বসে রয়েছে। আমরা চলে এসেছি এখন পকোড়া খেতে। অনেকটা ধরো, এটা ধরো, মাল পড়ে গেছে। ওরম ভাবে ধরে নিয়ে দাঁড়িয়ে থাকো, মাল ফেলে দিয়ে দাঁড়িয়ে থাকো। বলো বলো, ওরম ভাবে টিস্যু দে দো, টিস্যু দে দো বাবু, টিস্যু। মাল পড়ে গেছে হাতের উপরে, অনেক মাল পড়ে গেছে। টিস্যুটা বাড়া দুপায়ের মাঝখানে রেখেছি, তো ওই সাইড থেকে বাড়া মেয়েগুলো তাকাচ্ছিল আমাদের, কি মানে অকার লাগছিল আমার, কি বলবো। যাও কিছু করার নেই বাড়া, আমরা এরকমই করি, এরকমই রাস্তা করেছি আমরা। চলো এখন খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা যাচ্ছি ভাই আরেক ক্যাচটার সাথে দেখা করতে। তো কেমন লাগছে আরেক ক্যাচটার সাথে দেখা করতে যাচ্ছি? দুই ক্যাচরা মারা আজকে গায়েজরা গান মারা হবে। তো যাই এখন গিয়ে ওখানে পদ্মামানি সিন হবে, যাই না আগে কেক আর পদ্মানো যায় না, ওখানে যাই তাও দেখা যাবে। তোমার কি মনে হয়, মানে তোমাদের কি মনে হয়, আমিও কি গাল দিয়ে ভিডিও বানানো শুরু করবো? হ্যাঁ, আমি তো গাল ফাল দিই না। গাল দিয়ে গান মেরে দেবো বাড়া। ভদ্র ছেলেদের কোনো দাম নেই বাড়া, কিস্তি যদি টাকা ইনকাম হয় তাহলে তাই হবে বাড়া। এটা তো আমি বুঝে গেছি যে ভদ্র ছেলের কোনো দাম নেই। টাকা ইনকাম করতে চলে এসেছি, বলো টাকা ইনকাম করতে চলে এসেছি। যেখানে দেখা সেখানে টাকা ইনকাম হবে। টাকা টাকা টাকা, এই ব্লগ থেকে যত টাকা ইনকাম হবে সেই টাকা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? ভেবেছিলাম কি টাকা ইনকাম করবো, সেটা জলে চলে গেল। জিনিস দেখে দেখো, বাপ্পিলারির ছোট ভাই দেখো, ওপর থেকে নিচে হচ্ছে সোনা সোনা সোনা। এ দেখো বাইকটা সোনা সোনা করে নিয়েছে, দেখো চারদিকে যেখানে দেখাচ্ছে দেখো সেখানে গোল্ডেন 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 গোল্ডেন, এই দেখো গোল্ডেন 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 গোল্ডেন, এ দেখো গোল্ডেন গোল্ডেন। স্কুটি কিনেছে নিজে আর বলছে খাওয়াতে চাইছে আমাদের। তোমার লজ্জা লাগে না সব কথা বলতে? রনিতা বলেছে বলে, রনিতা বললো ভাই এই বাইকটা কেন, এই স্কুটিটা কেন, এটা বেস্ট, এটা চীন অসবকে পুরো একদম গুড মেরে দেবে। চীন অস সব সাইডে, ঠিক আছে, দেখে নে রেখে দেবা। আমরা এখন যাবো হাওড়া, আর দাদাদের এখন টাটা বলে আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, হচ্ছে আবার একটা এতটা সিঙ্গেল আমি ওরকমই করতে হচ্ছে আমার। এরকম গায়ে ঢুকছে। কতগুলো জিনিস আছে, একটা এরাম এরাম আছে, ঠিক আছে, একটা এরাম আছে আর একটা এরাম এরাম আছে। আরে তার তো বড় কথা, এইগুলোই প্রথমে কেটে কেটে আগে দেবে। কেটে দেবে, দেবেই না। না না, এটা তো ক্যামেরা ব্লগ হচ্ছে না, এটা এরকমই রওয়া চলবে। তোমাদের আমি বলি না যে আমি জোম্যাটো করতে করতে অ্যাক্সিডেন্ট করেছিলাম। এই দেখো জোম্যাটো করতে করতে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, বলতাম না?
এই জায়গাটা তখন খোয়া ছিল, এই জায়গাটা খারাপ ছিল রাস্তাটা। এইখান থেকে একটা গাড়ি পাট করে আসছে, এসে ওই লেন ছেড়ে এই লেনে চলে এসছে, আর আমি ওই সোজা পাখি আসছি। হ্যাঁ, আমি সোজা ওই দিক থেকে আসছিলাম। আর হ্যাঁ, ও এখানে খারাপ রাস্তা থেকে এপারে চলে এসছে, আর আমি সোজা আসছিলাম। একদম হেড টু হেড হয়েছে, ঠিক আছে? এইখানটা একদম হেড টু হেড হয়েছে, ওইখানটা হয়েছে, আমি এইখানটা পুরো ছিটকে চলে এসেছি। বুক ফুক পুরো জাম হয়ে গেছিল। হ্যাঁ, সব পড়া ছিল আমার। এইখানটা আমি বসেছিলাম, এই সেই জায়গাটা, এখানে বসেছিলাম, সবাই এখান থেকে এসেছিল। হ্যাঁ, আমার গাড়ি বাড়ি সব বাস্ট হয়ে গেছিল, ভেঙে ভেঙে গিয়ে ওইখানে রাখা ছিল। দুদিন পরে এসে গাড়ি নিয়েছিলাম। পালসার 150। ওটা প্রথম গাড়ি ছিল ভাই। হ্যাঁ ভাই, কাজ করতে করতে ওই অ্যাক্সিডেন্ট, এগুলো সবকিছু ভাই স্মৃতি, মনে রাখবে এইগুলো জিনিসগুলো। চলো আমরা এখন যাবো হাবড়ার দিকে, রাজুদের বাড়ির দিকে যাবো। তো 4 চাকা ছেড়ে দিচ্ছি এখন। দাও আমার ব্যাগটা দাও। টাটা ভাই, টাটা টাটা টাটা। হ্যাঁ, তো তোমার 4 চাকাটা কবে নিচ্ছ? আরে মানে টাকা পয়সা নেই না, 4 টাকা আয়েগা पैसा आएगा, पैसा आएगा। না কোনো মতে না বলছে। চলো আমরা এখন মেট্রো ধরবো, মেট্রো ধরে দমদম যাবো, দমদম গিয়ে তারপরে ওখান থেকে ট্রেন ধরে তারপরে গোয়া যাবো। তো ফাইনালি আমরা মেট্রোর টিকিট করে নিয়েছি, আর মেট্রোর ভেতরে চলে এসেছি। এখন আমরা যাবো মেট্রো করে ভাই দমদম। আমার এই সিঁড়ি চলে এসেছি ইলেকট্রিক। মেকে बोला लाला गो गो गो। ये देखो লজ্জা পাচ্ছে। যাই হোক ভাই, আলাদা লেভেলের মস্তি হলো আজকে। মস্তি করতে করতে যাচ্ছি ভাই, ট্রেনটা পেয়ে যাবো। চলে আসো চলে আসো। রং সাইডে যাচ্ছে, উল্টো সাইডে যাচ্ছে, উল্টো সাইডে যাচ্ছে। আমরা এদিকে যাবো, আমরা এদিকে যাবো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি ঘুমাতে। দেখো রাজু রয়েছে পেছনে, এখানে রয়েছে আমাদের বডি বিল্ডার ভাই, এ তো আলাদাই শক্তিশালী আমাদের পাওয়ার, ঠিক আছে? এখানে রয়েছে আমাদের অমিত ভাই, এখানে রয়েছে ওয়াসিম ভাই, হুসু করছে, দেখো হুসু। এই দেখো সুসু করছে ওয়াসিম ভাই। ক্যামেরার ভয়তে মালটা নুনু পকেটে ঢুকিয়ে নিয়েছে, তার মুতা বন্ধ হয়ে গেছে। বলে মাল উঁচু করে ধরে রেখেছে নাকি, বলে মাল নাকি উঁচু করে ধরে রেখেছে। যাই হোক, পেছনে ওয়াসিম ভাই সুসু করতে থাকুক, আর আমরা রাজুদের বাড়িতে চলে এসেছি। রাজুদের বাড়িতে এসে ভাই একটু ফ্রেশ হলাম। ঘুমাতেও পারিনি সেরকম ভাবে, না ঘুমিয়ে আড্ডা মেরেছি। আড্ডা মেরে এখন আমরা যাবো কোথায়? এখন যাবো ভাই পরোটা খেতে, রাত 3টের সময়। কি হচ্ছে কি হচ্ছে? শালা কি ঢ্যামনা মাল দেখো। যাই হোক, ওয়াসিম ভাই টয়লেট করছে, টয়লেট করে আসে, কারণ আমরা যখন পরোটা খেতে, আমি যখন পায়ে 2 পায়ে ফাঁক দিয়ে ক্যামেরা ঢোকাছিলাম, আমি ভাবছি আমার ফোনের উপরে ওর মুখ না পড়ে গেল। ভাই বন্ধু বান্ধবরা মিলে এই যে চ্যাংড়ামো গুলো, এগুলো ভাই আলাদাই মজাদার। যাই হোক, আমরা এসে ভাই এত আড্ডা মেরেছি, গল্প করেছি, ঘুমিয়ে আসেনি। এখন দেখো চোখের অবস্থা দেখো, এই অবস্থাতে আমরা যাচ্ছি এখন পরোটা খেতে। এখন কটা বাজে? 2:40 সময় এখন যাচ্ছি, আর প্রায় 4টে অবধি বাইরে থাকবে। এখন পরোটা খেয়ে ঘরে আসতে টাইম লাগবে, তাই তো? চলো রাজুদার পরোটা খেয়ে আজকে আবার।